হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর বাড়ি ঘর সমস্ত ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখন আমি উঠোনটার মধ্যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর কলপাড়ের ওই সাইডটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখুন, ওঠার পর সবাইকে চা দিয়ে দিয়েছিলাম, সবারই চা খাওয়া হয়ে গিয়েছিলো। আর থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন সব কলপাড়ে থালা বাসনগুলো নামানো আছে। চা খাওয়ার বাটিগুলো সব নামানো আছে, রাত্রের বাসন। তারপর বিকালে কিছু বাসন ছিল, তো অনেকগুলো বাসন আছে নামানো। তো এখন দেখুন আমি কলপাড়ের এই সাইডটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ও ঝাড় দেওয়া হয়ে গেলে ঝাড়াটাকে একটু জল দিয়ে ধুয়ে রোদে দিয়ে দেবো। তারপর আমি চলে আসবো কলপাড়ে। এখন দেখুন আমি কলপাড়ে চলে এসেছি, বালতিতে করে জল নিয়ে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। থালা বাসনগুলো মাজা হয়ে গেলে এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন একটা একটা করে সব থালাগুলো মেজে নিচ্ছি। অনেকগুলোই তো থালা আছে, তো একটু সময় লাগবে বেশি। তো এখন বাজে 5:30। 5:30টার সময় আমি এখন থালা বাসন মানছি, কেননা ভোর 4:30টায় উঠেছি। না উঠলে তো আর কাজগুলো সামলাতে পারবো না, কেননা আমাকে 9টা 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করে 10টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তারপর স্কুলে রওনা দিতে হবে, যেহেতু একটা কাজের মধ্যে আছি। তো সেই কাজটা তো আমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আর এদিকে বাড়ির কাজও তো সামলাতে হবে একা হাতে। তো যাই হোক, দেখুন এখন থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছিলো, তো ওগুলোকে জল গুলিয়ে নিচ্ছি। তারপর কলপাটটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন সব থালা বাসনগুলো আমি এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন তাটাকে ধুয়ে নিলাম। এবার জল দিয়ে হাত পাটাকে ধুয়ে নেব, পাগুলো ধুয়ে নেব। তারপর কলপাটটাও পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি বাড়িতে চললাম। বাড়িতে গিয়ে থালা বাসনগুলো রান্নাঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর মেঝেটাকে মুছে নিয়েছিলাম, আর সন্ধ্যা প্রদীপগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বালতিতে করে জল নিয়েছি, আর এদিকে ন্যাকড়াটা ওই বালতির জলের মধ্যে চুপিয়ে নিংড়ে নিংড়ে সানটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর সানটা পরিষ্কার হচ্ছে। তো যাই হোক, থালা বাসন ধোয়ার পর আমি সান মুছে নিচ্ছি। সানটা মুছে নেওয়ার পর তারপর দেখুন হাঁসগুলোকে ছাড়তে চলে এলাম। তো হাঁসগুলো তো এখন ডিম দিচ্ছে, সেই কারণে একটু দেরিতে ছাড়ছি, মানে ওই 6টার সময়। তো এখন দেখুন ডিম দিয়েছে কিনা আমি এখন দেখছি। তো দেখলাম একটা ডিম দিয়েছে, অন্য দিন 3টে করে ডিম দেয়। তো যাই হোক, আজ একটা ডিম দিয়েছিলো, তো ওটাকে রেখে দিলাম। তারপর হাঁসগুলোকে ধান দিয়ে দিয়েছিলাম, ওরা এখানে ধান খেতে লাগলো। তারপর ওরা পুকুর পাড়ে চলে যাবে চড়তে। এদিকে দেখুন গ্যাসটা তো মশা থেকে, তাও সকালে একবার ভালোভাবে মুছে নিলাম রান্না চাপাবার আগে। তো গ্যাসটা মশা হয়ে গেলে তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম। স্নান ছাড়ার পর এখন ঠাকুরকে ফুল জল করছি। আর এখন বাজে 6:45 মতন। আর 7টার সময় আমি রান্না চাপিয়ে দেবো, কেননা 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। 9টা থেকে 9:30টার মধ্যে। তারপর খাওয়া দাওয়া ধোয়া মোছা সব তো আছেই। তো দেখুন এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছিলো, তো চালগুলোকে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর হাঁড়ির মধ্যে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আলু ভর্তা করব। আর ঢেঁড়স আর আলু দিয়ে মশলা দিয়ে ঝোল মতন করে দেবো। তো আজ বৃহস্পতিবার। তো দেখুন এখন এইদিকে করলাগুলো ভেজে নিচ্ছি, ঘি করলা। তো আপনারা কি বলেন জানি না, ঘি করলাগুলোকে হয়তো কাঁকরোলও বলে অনেকে। আর এদিকে দেখুন গ্যাসটা আমি উস্কিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হবে করে, তো এমন অবস্থা হয়েছে যে গ্যাসটা আমি কমাতে ভুলে গেছিলাম। তো একদম
পুরো উনুনটা আমার গ্যাসের চুলাটা একদম মাড় দিয়ে একদম ছিটিফিটি হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। এটা পরিষ্কার করতে আবার কিছুটা সময় লেগে যাবে। কাজ আমার একটু বেড়েই গেল আজকে, তাড়াতাড়ি করতে যে একটু বাড়াবাড়ি হয়ে গেল আর কি। যাই হোক, দেখুন এখন করলাগুলো তো আমার ভাজা হয়ে গেছিলো, তো ওগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। তো ঢেঁড়সগুলোকে ভেজে নেব। আর এই ঢেঁড়সগুলো কটা ঢেঁড়স ভাজা আমি ছেলেটার জন্য রেখে দেবো। ঢেঁড়স ভাজা খেতে ভালোবাসে, সেই কারণে দেখুন ঢেঁড়সগুলোর মধ্যে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ঢেঁড়সগুলোর মধ্যে মনে হচ্ছিল যেন একটু হলুদ কম হয়েছে, তো আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ভেজে নেব ভাজা। এখন দেখুন ঢেঁড়সগুলো তো ভাজা হয়ে গেছিলো, তো ওগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। 5 ফোড়ন তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, পেঁয়াজ রসুন দিতে পাইনি, তো জিরেতে আদাতে লঙ্কাতে বেটেছিলাম। তো ওই মশলাটা এখন ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপর ভেন্ডিগুলো তো ভাজা আছে, ওগুলো দিয়ে নেব। আর এখন মশলাটা ভাজা হয়ে গেছিলো, ওর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে হালকা নাড়িয়ে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর ওর মধ্যে ঢেঁড়সগুলো এবার দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ গ্যাসের চুলার মধ্যে থাকবে। তারপর রান্না হয়ে গেলে ওটাকে নামিয়ে রেখে দেবো। আর দেখুন ঢেঁড়স ভাজা কটা রেখে দিয়েছি ছেলেটার জন্য, ও ঢেঁড়স ভাজা খেতে ভালোবাসে। আর দিয়ে কড়াইয়ের মধ্যে জিরে আর লঙ্কা ভেজে নিয়েছিলাম, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই আলুর ভর্তার মধ্যে দেবো। তো লবণের মধ্যে ওই জিরে, গোটা জিরেগুলো একটু চটকে নেব। আর দেখুন তেলটা তো ঝরছিল না, তো আলু দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে তেলটাকে একটু মাখিয়ে নিলাম। আর তারপর আমি লবণ দিয়ে জিরেগুলোকে চটকে নেব, তাহলে গোটা জিরেগুলো ভেঙে যাবে, গুঁড়ি হয়ে যাবে। তারপর লঙ্কাটাকে চটকে নেব। তারপর আলু ভর্তাটা আমার হয়ে যাবে, ওর মধ্যে মাখিয়ে দেবো। আজকে ওই আলুর ভর্তা, ভেন্ডি ভাজা আর ভেন্ডি দিয়ে আলুতে ঝোল মতন করেছিলাম, আর করলা ভাজা করেছিলাম। এই দেখুন আলু ভর্তা, করলা ভাজা, ভেন্ডি ভাজা আর ভেন্ডি দিয়ে আলুতে ঝোল মতো করেছিলাম। আর এদিকে গুড় আম আছে, আমের আচার, তো ওই আমের আচার নেব, তারপর খেয়ে নেবো। আজ তো বৃহস্পতিবার, সেই জন্য ডিম আর করলাম না। একটা ডিম দিয়েছিল হাঁসে, সেই জন্য ভাজলাম না বৃহস্পতিবারের জন্য। তো এখন দেখুন সবাইকে খাওয়া দাওয়া করিয়ে, মানে সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম, নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপর আমি রেডি হয়ে স্কুলের পথে রওনা দিচ্ছি। তো স্কুলে টাইম মতো পৌঁছতে হবে। যাই হোক, এখন আমি স্কুলে চলে চললাম। তারপর স্কুল থেকে ফিরে এসে আবার তো বাড়ির সমস্ত কাজকর্ম আছে। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।